আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমাদের ভিতরে অনেক লোক আছে যেরকম বলে যে হুজুর, আমি তো আল্লাহ তাআলার হুকুম মোটামুটি মানি, নামাজ কালাম পড়ি, ওয়াজ নসিহত শুনি, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না কেন? এই পরিবর্তন না আসার মূল কারণ হলো আমরা যে দিনের কথাবার্তাগুলো শুনি, কোরআন হাদিসের যে কথাবার্তাগুলো শুনি, এই কথাবার্তাগুলো আমরা আমলের নিয়তে শুনি না। এর জন্য আমাদের ভিতরে পরিবর্তন আসে না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে যখন আপনি দিনের কোনো আলোচনা শোনেন, আল্লাহ তাআলা এবং কোরআন হাদিসের যখন কথা শোনেন, তখন কিরকম যেন মনে হয় যে আসলে আমার এইগুলোই করা উচিত, আমার এগুলো শুনতে ভালো লাগতেছে, বা আসলেই এইটা হয়তো আমার পরকালে কাজে লাগবে। এরকম একটা ভালো চেতনা ওই সময় জাগে, কিন্তু ওই সময় যখন ওই ওই জায়গা থেকে যখন আমরা বেরিয়ে আসি, তখন এই চিন্তাটা আর মাথায় থাকে না। এর মূল একটা কারণ হলো যে আসলে আমরা আমলের নিয়াতে কথাগুলো শুনি না। আর যদি আমলের নিয়াতে শুনি, অল্প অল্প করে যদি শুনে মানতে থাকি, তাহলে আমাদের শোনার আগ্রহ আস্তে আস্তে বাড়বে। আর একটা জিনিস যদি আমরা ধরে রাখতে চাই, আল্লাহ তাআলার হুকুমটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের সঙ্গী ছাড়তে হবে। যে মানুষের সঙ্গে মিশলে আমার গোনাহ হয়, যে জায়গায় গেলে আমার গোনাহ হয়, গোনাহ হওয়ার সম্ভাবনা আছে, ওই মানুষের সঙ্গে ওই জায়গায় আমার মনে যাওয়াই যাবে না। ওইগুলো আমাকে বর্জন করতেই হবে, না হলে আমি আল্লাহ তাআলার পথে কখনোই আসতে পারবো না। আর যদি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি যদি আল্লাহ তাআলার পথে আসি, তাহলে যাদের সঙ্গে আগে মিশতাম বা যে গুনাহ কাজগুলো আমি আগে করতাম, এগুলো করতে একটু ভালো লাগবে না। এজন্য আমরা সর্বপ্রথম যে কাজটা আগে করব, দিনের বা কোরআন হাদিসের কথা যখন আমরা শুনবো, আগে নিয়ত করে ফেলবো যে এখানে যদি একটা কোরআন হাদিসের আমলের বিষয়ে কথা হয়, তাহলে এইটা আমি আমল করার চেষ্টা করবো, এটা আমার ভিতরে ধরে রাখবো। এটা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আমার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক।